বৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণব প্রণাম রইল। বাঞ্ছাকল্প তরুভ্যস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। সেই তথ্য হচ্ছে কি, যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে প্রার্থনায় পরিপূর্ণ, অর্থাৎ শুদ্ধ ভক্তদের প্রার্থনা পরিপূর্ণ। সেই প্রার্থনাগুলো কি কি এবং কোন স্কন্ধে কোন অধ্যায়ে কততম শ্লোকে এই প্রার্থনাগুলো রয়েছে তা আমি আপনাদের সুবিধার্থে বলছি। প্রথম স্কন্ধে, ভাগবতমের স্কন্ধ কয়টি? মোট স্কন্ধ 12টি। সেই 12টি স্কন্ধে কোন কোন অধ্যায় প্রার্থনা রয়েছে তা আপনাদের জন্য বলছি। ভাগবতমের প্রথম প্রার্থনায় হচ্ছে কি, যে কুন্তী মাতার প্রার্থনা, অর্থাৎ কুন্তী দেবীর প্রার্থনা। ভাগবতমের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 18 থেকে 42 নং শ্লোকে কুন্তী মাতার প্রার্থনা। তারপর রয়েছে ভীষ্মদেবের প্রার্থনা বা ভীষ্ম স্তুতি, ভাগবতমের প্রথম স্কন্ধ নবম অধ্যায়ের 32 থেকে 42 নং শ্লোকে ভীষ্মদেবের প্রার্থনা। এরপর রয়েছে পরবর্তী প্রার্থনা রয়েছে যে তৃতীয় স্কন্ধে সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা। তৃতীয় স্কন্ধ নবম অধ্যায়ের 1 থেকে 25 নং শ্লোক পর্যন্ত হচ্ছে কি ব্রহ্মার প্রার্থনা। তারপর রয়েছে ঋষিদের প্রার্থনা, অর্থাৎ চতুষ্কুমার, সেই চতুষ্কুমারকে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, তাদের প্রার্থনা তৃতীয় স্কন্ধ 16তম অধ্যায়ের 16 নং শ্লোক থেকে 25 নং শ্লোক পর্যন্ত চতুষ্কুমারের প্রার্থনা। তার পুনরায় আবার 4 কুমারের প্রার্থনা রয়েছে, সেটা রয়েছে 15তম অধ্যায়ের, অর্থাৎ তৃতীয় স্কন্ধের 15তম অধ্যায়ের 46 থেকে 50 নং শ্লোকে আবার 4 কুমার প্রার্থনা রয়েছে। তারপর 33 অধ্যায়, অর্থাৎ দেবহূতির প্রার্থনা, অর্থাৎ কপিল দেবের মা, তৃতীয় স্কন্ধের 33 অধ্যায়ের 2 থেকে 8 নং শ্লোকে দেবহূতির প্রার্থনা, অর্থাৎ কপিল দেবের মায়ের প্রার্থনা। এরপর চতুর্থ স্কন্ধের প্রার্থনাগুলো কি কি? চতুর্থ স্কন্ধের প্রার্থনা রয়েছে পৃথু মহারাজের প্রার্থনা, চতুর্থ স্কন্ধের 20 অধ্যায়ের 23 থেকে 31 নং শ্লোকে। এরপর রয়েছে ধ্রুব মহারাজের প্রার্থনা, ধ্রুব মহারাজের প্রার্থনা চতুর্থ স্কন্ধের নবম অধ্যায়ের 6 থেকে 17 নং শ্লোকে ধ্রুব মহারাজের প্রার্থনা। তারপর রয়েছে শিব কর্তৃক ভগবানের মহিমা কীর্তন, চতুর্থ স্কন্ধের 24 অধ্যায়ের 33 থেকে 68 নং শ্লোক পর্যন্ত শিবের প্রার্থনা। এরপর রয়েছে প্রচেতাদের প্রার্থনা, চতুর্থ স্কন্ধের 30 নং অধ্যায়ের 22 থেকে 42 নং শ্লোক। এই হচ্ছে কি চতুর্থ স্কন্ধের প্রার্থনা সমূহ। তো চতুর্থ স্কন্ধে মোট প্রার্থনা রয়েছে কয়টি? 4টি প্রার্থনা রয়েছে। তারপর পঞ্চম স্কন্ধের প্রার্থনা সমূহ, পঞ্চম স্কন্ধে মোট প্রার্থনা রয়েছে, এখানেও মোট প্রার্থনা রয়েছে 4টি। কার কার প্রার্থনা এবং উপদেশ রয়েছে? পুত্রদের প্রতি ভগবান ঋষভদেবের উপদেশ রয়েছে পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 1 থেকে 27 নং শ্লোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ সমূহ। তারপর রয়েছে মহারাজ রহুগণের প্রতি জড়ভরতের উপদেশ, পঞ্চম স্কন্ধের 11 অধ্যায়ের 1 থেকে 17 নং শ্লোক পর্যন্ত মহারাজ রহুগণের প্রতি জড়ভরতের উপদেশ। তারপর রাজা রহুগণের প্রতি জড়ভরতের অতীব উপদেশ, সেটা রয়েছে কি পঞ্চম স্কন্ধের 13তম অধ্যায়ের 1 থেকে 20 নং শ্লোক। এরপর রয়েছে ভগবানের প্রতি জম্বুদ্বীপবাসীদের প্রার্থনা, পঞ্চম স্কন্ধের 18 অধ্যায়ের 2 থেকে 39 নং শ্লোক। ষষ্ঠ স্কন্ধে কি কি প্রার্থনা রয়েছে? ষষ্ঠ স্কন্ধে নারায়ণের উদ্দেশ্যে দেবতাদের প্রার্থনা, ষষ্ঠ স্কন্ধের নবম অধ্যায়ের 21 থেকে 45 নং শ্লোক। তারপর বৃত্তাসুরের প্রার্থনা রয়েছে ষষ্ঠ স্কন্ধের 11তম অধ্যায়ের 24 থেকে 27 নং শ্লোক, হচ্ছে কি বৃত্তাসুরের প্রার্থনা। এরপর রয়েছে সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের প্রার্থনা, সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের 80 থেকে 50 নং শ্লোক পর্যন্ত প্রহ্লাদ মহারাজের প্রার্থনা। এরপর রয়েছে গজেন্দ্রের স্তব বা গজেন্দ্র মোক্ষণ লীলা, এর প্রার্থনা অষ্টম স্কন্ধের 3য় অধ্যায়ের 2 থেকে 29 নং শ্লোক। এরপর রয়েছে অষ্টম স্কন্ধে ব্রহ্মার প্রার্থনা, ভগবানের কাছে দেবতাদের সুরক্ষা প্রার্থনা, অষ্টম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 26 থেকে 50 নং শ্লোক। তারপর পুনরায় শিবের স্তব বা মোহিনী মূর্তি শিব বিমোহন লীলায় শিবের স্তব রয়েছে অষ্টম স্কন্ধের 12তম অধ্যায়ের 4 থেকে 13 নং শ্লোক। এরপর বামনদেবের প্রতি অদিতির প্রার্থনা, অর্থাৎ কশ্যপ মুনি অদিতির স্বামী ছিলেন, ভগবানের অদিতির পুত্রত্ব স্বীকার, অষ্টম স্কন্ধের 17তম অধ্যায়ের 8 থেকে 10 নং শ্লোক, বামনদেবের মাতা অদিতির প্রার্থনা। এরপর হচ্ছে কি সত্যব্রত রাজার প্রার্থনা, ভগবানের মৎস্য অবতার অধ্যায়ের নাম, শ্লোক হচ্ছে 46 থেকে 53 পর্যন্ত, এবং স্কন্ধ অষ্টম স্কন্ধের 24 নং শ্লোকের 46 থেকে 53 নং শ্লোক। এরপর হচ্ছে দেবতারা দেবকীর কক্ষে প্রবেশ করে স্তব করলেন, যা গর্ভ স্তুতি নামে পরিচিত, দশম স্কন্ধের
দ্বিতীয় অধ্যায়ের 26 থেকে 41 নং শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব, দশম স্কন্ধের 14 অধ্যায়ের 1 থেকে 40 নং শ্লোক। এরপর কালীয় পত্নীদের প্রার্থনা, দশম স্কন্ধের 16তম অধ্যায়ের 33 থেকে 53 নং শ্লোক। তারপর গোপীগণের বৃহগীতি বা গোপীগীত, এটা হচ্ছে দশম স্কন্ধের 31 অধ্যায়ের 1 থেকে 19 নং শ্লোক। তারপর হচ্ছে ইন্দ্রের প্রার্থনা, দশম স্কন্ধের 27তম অধ্যায়ের 4 থেকে 13 নং শ্লোক। এরপর সুরভি মাতার প্রার্থনা, দশম স্কন্ধের 27তম অধ্যায়ের 19 থেকে 21 নং শ্লোক। এরপর রয়েছে অক্রূরের প্রার্থনা, দশম স্কন্ধের 40 অধ্যায়ের 1 থেকে 30 নং শ্লোক। তারপর রয়েছে শ্রী মুচুকুন্দের প্রার্থনা, দশম স্কন্ধের 51তম অধ্যায়ের 45 থেকে 57 নং শ্লোক। এই হচ্ছে কি ভাগবতমের প্রার্থনা সমূহ। অর্থাৎ ভাগবতম হচ্ছে কি প্রার্থনায় পরিপূর্ণ, এবং এই প্রার্থনা যদি আমরা সুন্দরভাবে স্তব করতে পারি, পাঠ করতে পারি, তাহলে ভগবান প্রসন্ন হবেন। তাই আমাদের এই প্রার্থনা সমূহ জানা অত্যন্ত দরকার, কারণ আমরা প্রার্থনা করতে জানি না। তাই শুদ্ধ ভক্তরা যেভাবে প্রার্থনা করেছেন সেভাবে আমাদের প্রার্থনা করা উচিত। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। হরে